আর মাত্র পক্ষকাল বাকি দুর্গাপূজার। করিমগঞ্জ শহরে প্যান্ডেল নির্মাণের কাজ চলছে জোর কদমে। মৃৎশিল্পীরাও মূর্তি তৈরির কাজে অনেকটা এগিয়ে এসেছেন। পুজোর পরেই আসছে কালী পুজো। এই দুর্গাপুজোর আবহে করিমগঞ্জে কালী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগামী বুধবার শহরের নামকরা ক্লাব রক্তিমা ভব তাদের প্যান্ডেল নির্মাণের ভূমি পূজা করবে। এবার অযোধ্যার রাম মন্দিরের আদলে প্যান্ডেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রক্তিমা ভব ক্লাব। ক্লাবের মূল কর্তা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত নিজেই এই প্রতিবেদককে রাম মন্দির নির্মাণের কথা জানিয়ে দিলেন। এই রাম মন্দির হবে এবারের কালী পুজোর মুখ্য আকর্ষণ বলে আশাবাদী বিধায়ক। বহু প্রতীক্ষিত অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হলো এবং আমরা ভারতবাসী বিশ্ববাসী সেটার সাক্ষী ছিলাম। সনাতন সভ্যতা সংস্কৃতির প্রতীক এবং সেদিকে লক্ষ্য রেখে রক্তিমা ক্লাব প্রতিবারই আমরা অনেক বিভিন্ন একবার বাহুবলী করেছিলাম, অনেকবার অনেক প্যান্ডেল আমরা করিমগঞ্জ জনসাধারণের জন্য আমরা উপহার দিয়েছি। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অযোধ্যার রাম মন্দির যেটা হয়েছে সেটা অনুকরণ করে আমরা রক্তিমা ক্লাব এবার করিমগঞ্জের মাঠে সেটা পুজো করব। এবং বিশেষ করে যেহেতু সেটা তো চারটেখানি কথা নয়, অনেক বড় প্যান্ডেল, প্রায় অনেক উঁচু উঠে তারপর সেটা বানাতে হবে, সেটা অনেক বড় একটা চ্যালেঞ্জ একটা সেই মন্দিরটা বানানো। তাই বুধবার থেকে সেটার কাজ শুরু হবে।